আগামী 12 এপ্রিল মার্চ ফর গাজা নামে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে সাধারণ মানুষকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন। মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল, মত, জাতি, বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররাও ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছেন। এরই মধ্যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ভিডিও বার্তায় রিয়াদ বলেন, আগামী শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই। মিজানুর রহমান আজাহারি ছাড়াও মার্চ ফর গাজা কর্মসূচিতে বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ। বার্তা দিয়েছেন মাওলানা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহ, মাহমুদুর রহমান এবং আরও অনেকে। মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি, আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। আমি আশা করছি বাংলাদেশের সকল দল, মত, চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন। পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন।